আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সবাই দেখবেন। তো আমি আজকে ইলিশ মাছের ডিম ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ডিম ভুনা করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এবার আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে চেড়ে মশলা অ্যাড করে দেব। এই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে চলে যাবে। তো কথা বলতে বলতে আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আমি আর কোনো মশলা অ্যাড করব না। এবার আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাছের ডিম দিয়ে দেব। তো একটা একটা করে এভাবে করে সবগুলো ডিমই আমি সুন্দর করে সাজিয়ে দেব। এই ডিমগুলো খুব একটা বড়ও না আর খুব একটা ছোটও না, মাঝারি সাইজের ছিল। এবার আমি উল্টিয়ে দেব। আমি এখানে 4টা ইলিশ মাছ কেটেছিলাম। 4টে ইলিশ মাছ থেকে 8 পিস ডিম বের হয়েছে। আসলে আমি একদিনে কাটিনি, 2 দিনে দুটো দুটো করে কেটেছিলাম এবং আমি ফ্রিজে রেখে ফ্রোজিং করে এভাবে একদিনে বোনা করেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এবার ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে রাখবো। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আবারও আমি সবগুলো ডিমের পিস এভাবে করে উল্টিয়ে দেব। আপনারা চাইলে আমার মতো করে ফ্রোজিং করে একদিন বের করে এভাবে রান্না করে সবাই মিলে কিন্তু খেতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমার রান্নাটা কেমন হলো কমেন্টস করে কিন্তু জানাবেন। আর যারা যারা ডিম পছন্দ করেন ইলিশ মাছের, তো সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। তো আমার ডিমের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিট কুক করে চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেছে আমার তরকারিটা। দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর একটা কালার এসেছে, খেতেও দারুণ মজার হয়েছিল। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।